আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনা করতে চাচ্ছিলাম গাউসুল আজম সম্পর্কিত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আলাবী সম্প্রদায় সুন্নি আহলে জামাত আল সুন্নি, ওরা জানতেছে না যে আমরা কোন পর্যায়ে আছি। আমি ওনাদেরকে জানাতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে সরাসরি ইলহাম এসেছে। আপনারা মিলাদ কিয়াম করেন, আপনারা দরুদ সালাম জানান, বায়োগ্রাফি আলোচনা করেন, আমরাও করি। এটা হচ্ছে সুফি আব্দুল কাদের জিলানীর সরাসরি ওরাসাতুল আম্বিয়া এবং খাঁটি ওয়ারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহতারাম বুজুর্গানের দিন, ওলি, সাধক, সুফিগণ, আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স দারুল হিকমত, হিজবুল্লাহ, আল্লাহর দল, 17 দরগাহর দরবারটি স্পিরিচুয়াল পাওয়ারে ভরপুর। আধ্যাত্মিক শক্তি সবসময় মনে রাখতে হবে, আল্লাহর আলিশান দরবার, পৃথিবীতে যে দরবারগুলো রয়েছে, যারা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছেন। এটা আধ্যাত্মিক জাররা কাকে বলবো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জাররা? সিম্পল, জাররা কাকে বলবো? একটা সরিষা দানাকে ৭০ ভাগ করলে একটি ভাগ ৭০ ভাগ করে আবার একটি ভাগকে আবার ৭০ ভাগ করে যে জাররা পরিমাণ হয়, এই সামথিং জাররা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ, নিয়ামত, দরবার এই পৃথিবীর মধ্যে দিয়েছেন। এগুলো রিসার্চ সেন্টার এবং খাঁটি ওয়ারিশগণের, শায়েখদের, আল্লামাদের এবং গাউসুল আজমদের, গাউসুল আজম সম্পর্কিত তথ্য, বড় পীর আব্দুল কাদের জিলানী পুরো একটা নাম। যখন শুধুমাত্র আল্লাহ সিফাতি গুণবাচক নাম হবে, সেটা তখন শিরক হয়ে যাবে। কিন্তু তার আগে পিছে যদি থাকে, তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে ফতোয়া, আইন এবং ল। যেমন যে সিফাতি গুণবাচক নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইয়া হালিম, সরাসরি যদি ইয়া হালিমু নাম রাখা হয়, তাহলে এটা শিরিক এবং গুনাহ হয়ে যাবে। এইটার জন্য জাহান্নাম খাটতে হবে। এটা আল্লাহর সঙ্গে শিরিক করা হলো, বড় গুনাহ হয়ে গেল। আর যদি মোহাম্মদ হালিম মিয়া খন্দকার এভাবে যদি ডেজিগনেশনে দেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমে রূপান্তরিত হবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি এই জিনিসগুলো আমল করব, ধোকায় পড়ব না। ইসলাম কোথায় রয়েছে, ইসলামের মূল প্ল্যাটফর্মে এসে আমরা ইসলামের দাওয়াত দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে ইলহাম এসেছে। মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফি বাড়ি রিসার্চ সেন্টার, কোরআন আর ফুরকান শরীফার এবং নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বলিত মুখ মিশ্রিত বাণী ও হির অন্তর্ভুক্ত। রিসার্চ সেন্টারে মোহাম্মদ আলীর বাড়ি ১ নং রসুলপুর ইউনিয়ন, হাজী তরফ কামাল। সেই সঙ্গে আমি আমাদের বড় ভাইদেরকে বলতে চাই, আমার জ্যাঠা ছিলেন একনিষ্ঠ ফুরফুরা দরবার শরীফের খাদেম, দরবারের খাদেম, কিন্তু নো ভার, কোনো পীরের নয়, কোনো সুফি নয়, দরবারের খাদেম। দরবারের খাদেম ছিলেন, দরবারের গোলাম ছিলেন, আল্লাহর গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন মাওলানা আশরাফ বিচ্ছি রাহমাতুল্লাহ আলাইহি। আমি ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমার বাবাজির রুহু মুবারক আমাদেরকে দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে আমি ওনার আওলাদদেরকে বলবো, সুফি প্রিন্স ভাই রয়েছেন, সুফি প্লাবন রয়েছেন, তার ভাতিজারা আছেন সুফি শাকিল, এবং আরও অনেক ভাতিজারা রয়েছেন যারা মোনাফেক কাফের, তারা নয়, তারা এই মাওলানা সুফি সাধক। উনি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা ছিলেন, একাধারে দরবারের খাদেম এবং গোলাম এবং খাদেম ছিলেন। আমি আজ আবার ঘোষণা দিচ্ছি, এর আগেও বলেছি, স্পিরিচুয়াল পাওয়ার, এই আধ্যাত্মিক শক্তির দরবারটি
কর্তৃক পরিচালিত মোহাম্মদ আলী কবরস্থান পরিচালনা হয়েছে। দরবার কর্তৃক পরিচালিত। বটতলায় 2টা আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস রয়েছে। এখন ইনক্রিজ হয়েছে, 40% হবে দরগা, এবং সেখান থেকে মোহাম্মদ আলীর বাড়ির 37% রয়েছে, এবং এখানে রয়েছে 17%। একচ্ছত্র মালিক আল্লাহর গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম বিপুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইলহাম দিয়ে এই গোলামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমকে যারা পরিমাণ ইলম দিয়ে যেটুকু আবিষ্কার করার তৌফিক দান করেছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। সকল বুজুর্গানের দিন, সকল দরবারগুলোর হিতাকাঙ্ক্ষীদেরকে আমি বলতে চাই, আপনারা দোয়া করবেন। দোয়া হচ্ছে সুপ্রিম পাওয়ার ক্ষেপণাস্ত্র। এটা হচ্ছে শরীয়ত, তরিকত, মারেফাত, হকিকত রিসার্চ সেন্টার দরবারগুলোতে আলোচনা হয়। সেই সঙ্গে এই যত প্রশাসনিক কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামোর 15 সাল থেকে আমাদের 2015 ইসাই থেকে প্রতি নিয়ত সোমবার, বৃহস্পতিবার রোজা, বীজের রোজা 13, 14, 15 সকল আমলগুলো ফজর, জোহর, আসর, মাগরিব, এসা জাহেরি কি করলে ডিসক্লোজ, প্রকাশ, একেবারে অফেন্সিভ আমলগুলো প্রকাশ, এই আমলগুলো করানো হচ্ছে। পাশাপাশি 1 নং রসুল তথা রংপুর বিভাগ সারা বাংলাদেশের জন্য একটা তাসাউফের জায়গা অন্যতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। দরবারটি থেকে প্রতিনিয়ত প্রচারণা চালানো হচ্ছে। আপনারা ফেসবুক, ইউটিউবে লিঙ্কে থাকবেন এবং আমলের মধ্যে লিপ্ত থাকবেন। আপনারা অ্যান্ড্রয়েড সেটটি নেবেন, নিয়ে স্ট্যান্ড নেবেন, নিয়ে শুয়ে বসে দাঁড়িয়ে থেকে ভিডিওটি দেখবেন। উসিলাতা হিসাবে আপনার বাড়িটাতে আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা হয়ে যাবে। আপনারা আমল করবেন, নামাজ পড়বেন, রোজাগুলো করবেন। আপনার বাড়িটাতে ব্রাঞ্চ, আমি আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে যদি নাও যেতে পারি, আপনার যে কোনো ইনস্ট্রুমেন্ট, আল্লাহ শুধু বাহানা খুঁজবে। আল্লাহ শুধু বাহানা খুঁজবে। ওয়াইজান হয়েছ, জ্ঞানী হয়েছ, তুমি মুসলমান হয়েছ, মানব হয়েছ, ঈমান এনেছ, কিন্তু কোন সুলাতে, আমি সবসময় বলতে চাই, আপনারা কোথায়, কোন দিকে চিন্তা করেন? পৃথিবীতে যারা আজকে বড় বড় স্টার হয়েছে, বড় বড় মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, বড় বড় ডিসক্লোজ হয়েছে, কে না চায় জাহেরি হইতে? তার কারণ ইসলাম হচ্ছে ডিসক্লোজ, প্রকাশ করে দেওয়া। সকলেই জাহেরি হবে, এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমানুল রাহিম, আল্লাহ আরশের সমীসীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন সব কিছু আপনাকে আমাকে মনিটরিং করতেছেন। মালাইকা, অ্যাঞ্জেল, ফেরেশতা কুল দিয়ে আমাদেরকে মনিটরিং করতেছে। একটু জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই দিকে যাও তুমি? কোন দিকে চিন্তা করো? কোন ইসলাম নিয়ে চিন্তা করো? কোন জীবন নিয়ে চিন্তা করো? ইউনিভার্সাল ট্রুথ, আর স্বাধীন পর্যন্ত সত্য। তুমি যদি কোনো ওসিলাতে না থাকো, সারা দিন সারাক্ষণ জীবনের সারা জিন্দেগিকে তুমি যা কিছু করবা, কোনো কাজে আসবে। এটা পৃথিবীতে যত গাউস কুতুব ওলিয়া গিয়েছেন, তারা সকলে একই সিস্টেমেটিক হয়ে দেয়। তুমি কারো ওসিলাত হিসেবে মাধ্যমে আছো কিনা? কারো বন্ধু হয়েছো? কোন সুফি সাধকের তুমি বন্ধু হয়েছে, সন্নির্দেশ হয়েছে, ইলহাম শক্তি নিয়েছো, দর্শন শক্তি নিয়েছো। আমরা কিছু রিলেটিভ আছে, আত্মীয় স্বজনদেরকে বলবো, তারা বিভিন্ন টিচার রয়েছে, প্রভাষক রয়েছে, বিভিন্ন কোম্পানিতে জব করে। এটা হচ্ছে চাকরের কাজ। তুমি কি দেখেছো পৃথিবীতে একটা হচ্ছে চাকর, এই জবটা হচ্ছে চাকরের কাজ, সার্ভেন্ট। তুমি সেটাতে থাকতে পারো, তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে এসে তুমি এই বিখ্যাত, যেখানে আনলিমিটেড সম্পদ, রিসোর্স, হাদিয়া, এটা পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার খাবার মানবের জন্য। আমরা এই জন্য আপনাদেরকে তাগিদ দিচ্ছি, জানিয়ে দিচ্ছি আমলগুলো। আপনি যে রাস্তায় আছেন, এটি হচ্ছে ভুল, রং রাস্তা। তুমি মুসলমান মানব হিসেবে রং রাস্তায় আছো। এই আলোচনা, এই ব্লায়েত, এই প্রচারণার একটাই কারণ হচ্ছে, যদি তোমার কপালে মানে মুফাচ্চাল টু দ্য পয়েন্ট যদি থেকে থাকে, তাহলে তুমি দরবারের ব্রাঞ্চগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হবা। এটাই চিরন্তন সত্য এবং ইউনিভার্সাল ট্রুথ। সম্মানিত হাজিরিন, আমাদের আরবি দরবার কর্তৃক পরিচালিত পীর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফ দরবার শরীফ ব্রাঞ্চ ফুরফুরার আমার মাওলানা
মধ্যে বাবাজি সুফি বাবা, আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা আশা বিশ্রী রহমতুল্লাহ আলাহে, উনি ওখানকার সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন যাবৎ। আমরা ওনাদের আওলাদদেরকে বলবো, আপনারা এখন আমি বিভিন্ন মাধ্যমে আপনাকে জানাচ্ছি, তাছাড়া সম্ভব নয়। তুমি কোথায় চিন্তা করতেছো যে তোমার ছেলে মুফতি হবে, মুহাদ্দিস হবে? কোনোদিনই সম্ভব নয়। শুধুমাত্র মার খাবে, মুনাফিক কাফের এবং শয়তানদের দ্বারা শুধুমাত্র লাঞ্ছিত হবে। আর তুমি যদি এই ওসিলাতা দরবারের উন্মুক্ত অফেন্সিভ তুমি যদি সংযুক্ত হয়ে যাও, কালেমা পড়ে নাও, বায়াত হয়ে যাও, দোয়া হয়ে যাও, বন্ধু হয়ে যাও, তাহলে তোমার সব কিছু ওসিলা হিসাবে সব কিছু ডিসক্লোজ হবে, সব কিছু ঠিক থাকবে। এর আলামত অনেক রয়েছে, এর আলামত অনেক রয়েছে। এই দরবার শরীফের এত এত আলামত রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। এক তিস্তিয়া তরিকার বিন বাজানো এসেছিল এই দরবার শরীফের সামনে। তো ওই দরবারের সামনে রেখে সে বলতেছে, না এখানে বিন বাজানো যাবে না। বিরাট বড় একটা সর্প দিয়ে এই পুরা দরবারটাকে, এই পুরা বাড়িটাকে রাউন্ডিং করে রাখা হয়েছে। চিন্তা করে তাহলে দরবারের আধ্যাত্মিক পাওয়ারফুল কি মাখলুক গুলো দিয়ে। আল্লাহ সৃষ্টির 18,000 মাখলুক রয়েছে, বর্তমান প্রজাতি 15 লক্ষের ঊর্ধ্বে প্রজাতি রয়েছে পৃথিবীতে ইয়াসব বিওয়াল আসবা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করতেছেন। আর সেই সৃষ্টির বড় বড় জিনিসগুলো দিয়ে, মাখলুক দিয়ে পুরো দরবার শরীফটাকে রাউন্ডিং করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করে রেখেছেন। এখানে ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ, আমার দাদাজি মোহাম্মদ আলী, ওনার ওসিলাতা হিসেবে আমার ভাগ্যে টু দ্য পয়েন্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব জারি করে দিয়েছেন রাত 2টার সময়। বডি থেকে আল্লাহ আল্লাহ জিকির ধ্বনি হতে থাকে, মুশগুল থাকে বডি, চিৎকার দিয়ে বলো সুবহানাহু ওয়া তাআলা। তুমি যদি সংযুক্ত হয়ে যাও দরবারের সঙ্গে, তোমারও বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব জারি করে দিবেন, জিকির জারি করে দিবেন, নামাজ জারি করে দিবেন, খুজু খুজু শহীদ ইবাদতগুলো জারি করে দিবেন। তো জিকির করো আল্লাহ 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 আল্লাহ। সাবধান সাবধান মুনাফিক কাফির, জানতে হবে সুফি সাধকের হিট। সুফি সাধকের বাক শক্তি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাক শক্তি। সুফি সাধকের ভোকাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক প্রধানদের ভোকাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় ভোকাল, সবচেয়ে বড় বড় বাক শক্তি। তুমি দরবারের বন্ধু থেকে ছিটকে পড়েছ, তুমি মুনাফিক কাফেরে রূপান্তরিত হয়েছ, তোমার বাসন নেই, তুমি কোথায় হাত দিয়েছ? নিজেকে তওবাকে গুটিয়ে নাও। গুটিয়ে নিয়ে যদি জীবনের শেষ পর্যন্ত ওই দরবারের ধুলির খাদেম এবং গোলামে রূপান্তরিত হতে পারো, তাহলে আল্লাহ যদি তোমাকে এই ওসিলায় মাফ করে দেয়। এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগত আল্লাহর ইবাদত খানা নয়, ব্যক্তিগত কারো জিনিস নয়। এখানে 2 রাকাত নামাজ পড়লে লক্ষ কোটি গুণ সওয়াবের নামাজ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। তারপর এখানে সকল আমলগুলো আল্লাহর গোলামে ফানা বিল্লায় বাকা বিল্লায় রূপান্তরিত হয়ে যায়। সুফি সাধকেরা, আল্লাহর পরীক্ষিত বান্দাগণ, বান্দিরা, মা বোনদেরকে বলবো, প্রতি সোমবার আধ্যাত্মিক প্ল্যাটফর্মে এত সুন্দরভাবে ওজিফাগুলো সেট করে দেওয়া হয়েছে। কেউ কথা না বললে কথা বলা যাবে না। ওজিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে লাহাম এসেছে। কেউ কথা না বললে কথা বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজের গেট আজ পর্যন্ত কোনো মানবের পক্ষে সম্ভব হয়নি রওজার ভিতরে ঢোকা। সবুজ গম্বুজের গেট, সৌদি বাদশা প্রিন্স রয়েছে, তারও কোনো অনুমতি নেই রওজার ভিতরে যাওয়া, ঢোকা, দেখা। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত এখান থেকে মোরাকাবার আবেতাতে, মনের চক্ষুতে, তোমার একটা মনের চোখ রয়েছে, তুমি তোমার গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখবা। তুমি তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুঁজে খুঁজে আমলগুলো শুরু করে তোমার গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখবা। চোখ বন্ধ করবা, দেখবা যে তোমার ব্যক্তি অথবা তোমার ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়াল জগৎ তোমার দেখা যাচ্ছে। ঠিক সেই তাসাউফের রিসার্চ সেন্টার এগুলোতে করা হয়, দরবারগুলোতে করা হয়, আল্লাহর আলিশান দরবারের উপরে। আর আল্লাহর আলিশান দরবারের উপরে আর পৃথিবীতে জাররা পরিমাণ, এক জাররা হচ্ছে একটা সরিষা দানাকে 70 ভাগ করলে হয়। 70 ভাগের 1 ভাগকে আবার যদি সেগমেন্ট করা হয়, তাহলে সেই জাররা পরিমাণ রহমত বরকত এই জিনিসগুলো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সম্পূর্ণ রেখে দিয়েছেন। পুরা রহমত বরকত আল্লাহর কাছে রেখে দিয়েছে।
এটা জিকির করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অলৌকিক ঘটনা দেখবেননি, কারামতি দেখবেননি। 5 মাসের শিশু যখন আল্লাহর কালাম রিসাইটেশন করা হয়, আবৃত্তি করা হয়, বর্ণনা হয়, ওই দরবারের নূর মোহাম্মদ জিল হাসান জাদি সাহেব দাদা কোনো দিকে কখনো মোটিভেশন অন্য দিকে দেয় না, ওই কোরআনের আলোচনা সে শুনতেছে শুনতেছে শুনতেছে। অলৌকিক ঘটনা, কতগুলো অলৌকিক ঘটনা কারামতি দেখবে। কোনোদিন দেখেছেন 5 মাসের শিশু এভাবে শোনে? 5 মাসের শিশু তার শ্রবণ শক্তিকে অগণত মস্তকে করে কোরআনের আলোচনা শুনে। তখন এই তাকে এই আওলাদ এলা মানে মুফাসসালে দান টু দ্য পয়েন্ট। আপনার বাসাও আপনি প্র্যাকটিস করবেন, আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন, আপনার ক্লাসে প্র্যাকটিস করবেন। দেখবেন যে ছেলেরা যে মেয়েরা খুব সুন্দরভাবে কোরআনের আবৃত্তিগুলো শুনতেছে, ভোকাল দিয়ে, বাকশক্তি দিয়ে। মনে করবেন যে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে, সে আল্লাহর গোলামে রূপান্তরিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এত অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা, আধ্যাত্মিক ঘটনা। রাব্বুল আলামিন কিছুদিন আগে দরবারের এই ব্যাক সাইডে একটু অন্য মনস্ক এলহাম তুলেছিল। সে আর বাঁচে না, একটা নারী, সে আর বাঁচে না, মৃত্যু সজ্জায়। তখন গায়েবী ভাবে আধ্যাত্মিক ভাবে এলহাম এসেছে, এই বাড়িতে শুধুমাত্র একটা লোক, একটা খাদেম গোলাম এখানে সম্মান দিয়ে থাকে, আজান দিয়ে থাকে, সালাম দিয়ে থাকে, জিকির আজগারে মশগুল থাকে, তার ওসিলায় তোমরা টিকে আস। তোমাদের কি কানে যায় না? এত আলামত থাকার পরেও সব সময় দরবারের দিকে দর্শন শক্তি দিতে হবে, এলহাম শক্তি দিতে হবে। দরবারের এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পূর্ণ আধ্যাত্মিক ভাবে ঠিক করে রাখতে হবে। একটু জিকির করো আল্লাহ 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 আল্লাহ। দরবারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা আইন ল। এখান থেকে জবান দিয়ে, আওলাদদের জবান দিয়ে যেটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলাম এবং খাদেমদের সেটা তাড়াতাড়ি কি করে নেয়, কবুল করে নেয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ বিল আয়াত।